আবু জাহেল সহ উতবা সাইবা আবুল আহাব মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে ষড়যন্ত্র করেছিল মারার জন্য। সেই ষড়যন্ত্র আজ পর্যন্ত থেমে যায়নি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে রক্ত দিয়েছে দেশের মানুষ স্বাধীনতার জন্য, ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলা ভাষার মর্যাদার জন্য। সর্বশেষ রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, ইসলাম পাওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী এই গণ আন্দোলন, ছাত্র আন্দোলনের রংপুরের আবু সাইদ ভাই ইসলামী আন্দোলনের কর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই স্বাধীনতার জন্য, এই দিন ইসলাম কায়েমের জন্য, ঠিক কিনা? ওরা ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে বাংলার জমিন থেকে শেষ করার জন্য ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে মৌলানা মতিউর রহমান নিজামীকে, ফাঁসি দিয়েছে আব্দুল কাদের মোল্লাকে, ফাঁসি দিয়েছে কামারুজ্জামানকে, ফাঁসি দিয়েছে 13টি বছর ধরে কারাগারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইসলামকে শেষ করার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু হাজারো ষড়যন্ত্র করে এভাবে করে ইসলাম কি মুছে যাবে? কারণ ইমানদারদের পিছে যত লাগা হয়, ইমানদারদের ইমানের তেজস্বী, ইমানদের ইমানি শক্তি আরো বেড়ে যায়। কখনো তারা ইমানদারেরা পিছু পা হয় না। ওরা ষড়যন্ত্র করেছিল পয়গম্বরদেরকে হত্যা করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সূরা ইয়াসিনের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলে আল্লাহু আকবার। এমন কোন নবী আসে নাই, বান্দার জন্য আফসোস, এমন কোন পয়গম্বর আসে নাই যেই পয়গম্বরের সাথে, নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি, যেই নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি, উপহাস করা হয়নি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, তারা কি লক্ষ্য করে না, তারা কি তাকিয়ে দেখে না পূর্বের কত জাতিকে, জালিম স্বৈরাচারদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি। ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। ইসলামের সাথে, আল্লাহর সাথে বিদ্রোহ করার জন্য, পয়গম্বরদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, দ্বীনের দায়ীদেরকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, দ্বীনের দায়ীদেরকে মারার জন্য কাফের বেঈমানেরা, জালিমেরা ষড়যন্ত্র করে আয়নার ঘর বানায়, ঠিক কিনা কোন? এভাবে করে যারা জালিম স্বৈরাচারেরা জুলুম করে, নির্যাতন করে, শোষণ করে দেশটাকে শেষ করে ফেলবে, ইসলামের বাতি নিভিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ওই জালিমদেরকে পৃথিবীর ইতিহাস থেকে আমি তাদের মুছে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ পাক মিটিয়ে দিয়েছি, পৃথিবীতে তাদের অস্তিত্ব নাই। আর তাদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, ওই এলাকায়, ওই জনপদে আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, কোনদিন তারা আর ফিরে আসতে পারে নাই। কার কথা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা সূরা যুখরুফের মধ্যে বলেন, ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। পূর্বে অনেক নবী রাসূলকে আমি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছি। ওয়া মা ইয়াতিহিম
মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আর এমন কোন নবী আসে নাই যে নবীর সাথে জালেমেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, দুনিয়ার কাফের বেঈমানেরা, কাফের মুশরিকরা উপহাস করে নাই, ঠাট্টা বিদ্রুপ করে নাই, এমন একজন পয়গম্বর বাদ যায় নাই। তো নবীদের সাথে যদি আচরণ করে, তাহলে আমাদের মতো উলামা একরাম, বাংলাদেশে এখন আলেমরা, পৃথিবীতে যেসব উলামা একরাম দ্বীনের দায়ীরা দ্বীনের কথা বলেন, তাদের সাথে এমন আচরণ করা এটা তো কোনো ব্যাপারই না, ঠিক কিনা? মক্কার জমিন থেকে বের করে দিতে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, এমনকি তাড়িয়েও দিয়েছিল মক্কার জমিনে, আর আল্লাহর নবী থাকতে পারলেন না। দেখেন ষড়যন্ত্র কোথায় থেকে, ইসলামের এই বাতি কিভাবে নিভিয়ে দিতে হয়, এই নিভিয়ে দেওয়ার জন্য, নিষ্প্রভ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে ফেলার জন্য, আর ওদের ক্ষমতা যেন, ওদের চেয়ার যেন ঠিক থাকে, সেজন্য এই সমস্ত কায়দা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ডাক দিয়ে বলেন, وَكَأَيٍّ مِّن قَرْيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةً مِّن قَرْيَتِكَ الَّتِي أَخْرَجَتْكَ أَهْلَكْنَاهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ। শুনতেছেন তো কথা? নবী গো, এই মক্কার জমিন থেকে কাফের মুশরিকেরা আপনাকে বের করে দিয়েছিল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মক্কার কাফের মুশরিকদের চেয়ে আরো শক্তিশালী পূর্বের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন। ওই আরো কত জাতি ছিল তদানীন্তন সময়ের সুপার পাওয়ার বলে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে ফিরাউন, তাদেরকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক খতম করে দিয়েছি। তো তারা তো মক্কার জমিনের, এই মক্কার কাফের মুশরিকদের চাইতে তারা ছিল অনেক শক্তিশালী। সুতরাং মক্কার কাফেরেরা আপনাকে বের করে দিবে, ইসলামের দাওয়াত দিতে দিবে না, ইসলামের কাজ করতে দিবে না, এই দাওয়াতি মিশন নিয়ে কাজ করতে দিবে না। নবী গো, আপনি কখনো মন খারাপ করবেন না, আমি আল্লাহর সাহায্য আপনার উপরে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাফেররা কি বলেছিল? وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। কাফেররা নবী রাসূলদের ব্যাপারে বলল, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا, এই জমিন থেকে আমরা বের করে দেব, জমিনে থাকতে দেব না, ইসলামের কোনো কথা বলতে দেব না। কোন আল্লাহর কথা বলো? আইন চলবে আমাদের, শাসন চলবে আমাদের। লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আর যদি আমাদের মিল্লাতে ফিরে আসো, আমরা যেভাবে শাসন চালাই, আমরা যেভাবে হুকুমাত কায়েম করি, আমরা আমাদের তৈরি করা আমাদের মতবাদ অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো, সংসদ চালাবো, কিন্তু উল্টাপাল্টা কিছু বলা যাবে না, বিরোধিতা করা যাবে না। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের মিল্লাতে যদি চলে আসো তাহলে আমরা কিছুই বলবো না, বের করে দেব না। তা না হলে কিন্তু এই জমিন থেকে আমরা বের করে দেব, দেশ থেকে তাড়িয়ে দেব। রব্বুল আলামিন ওহী করলেন, আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন, নবী গো মন খারাপ করার কিছু নাই। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাল যালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমদেরকে অবশ্যই অবশ্যই পৃথিবী থেকে ধ্বংস করেই ছাড়ব। সুবহানাল্লাহ। ওরা বলল
লানুখরিজান্নাকুম, লাম তাকিদ আর নুন তাকিদ দিয়ে বলল আমরা অবশ্যই বের করে দেব। আর আল্লাহ পাক বললেন লানুহলিকান্নাজ জালিমিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক এই জমিন থেকে তোদেরকে ধ্বংস করেই ছাড়বো, জালিমের গোষ্ঠীকে আমি সাফ করে ছাড়বো। তাহলে কি আমার আল্লাহর শক্তির উপরে কেউ পারবে? আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, কোন কোন নবী মক্কার জালিমেরা, কাফের মুশরিকেরা, এরা তো ওই জাতিদের চেয়ে আরো অনেক দুর্বল। তাদের চেয়ে শক্তিশালী জাতি ছিল কারা? কওমে আদ, কওমে সামুদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন ওয়াইলা আদিনা খাগুম হুদা, হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। দেখেন শক্তিশালী কেমন শক্তি দিয়েছিলেন আল্লাহ পাক। আদ জাতিকে হুদ আলাইহিস সালাম বললেন এক আল্লাহর আইন মানতে হবে, গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো আইন মানা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে। ওয়াইলা আদিনা খাগুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই, আর তোমরা তওবা করো, ফিরে আসো। ক্বালা ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তওবা করো তোমরা, ফিরে আসো, আর পাপীদের দিকে যেও না। যদি তওবা করে ফিরে আসতে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রহমতের দরজা, আসমানের দরজা, বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেবে। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের শক্তি আল্লাহ পাক আরো বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কেন শক্তির কথা বললেন? এই আদ জাতির শক্তি ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল তারা। এক একটা আদ জাতি মানুষ ছিল এই পিলারের মতো সাইজ। আমার আপনার মতো এরকম মানুষ কয়েকশো লোক এই শক্তি এক জায়গায় করলে এই কমে আদ জাতির এক একটা যুবক, এক একটা মানুষের মতো এই শক্তি হতে গেলে কয়েকশো লোক লাগবে। তাহলে বিশাল শক্তি না? সেই শক্তি দিয়ে তারা পাহাড় কেটে ঘর বানাতো, বিল্ডিং নির্মাণ করতো, প্রাসাদ তৈরি করতো, আকাশচুম্বী পিলার তৈরি করে তার উপরে সুরঙ্গ অট্টালিকা তৈরি করত, আর সেই শক্তিরই তারা বাহাদুরি করত। তা আল্লাহর শক্তি দেওয়ার মালিক কে? তা আল্লাহ পাক শক্তি দেওয়ার মালিক, সে আল্লাহর সাথে কেউ যদি বাহাদুরি করে। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা ফিরে আসো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর গোলামি করো, তা না হলে কিন্তু বিপদ আসবে। তারা বড় বড় অট্টালিকা তৈরি করে, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে থাকা শুরু করলো আমেরিকার মতো। কোথায় গেল আমেরিকা? কি মার্কেট সাজিয়েছিল শহরটাকে, সোনা রূপা জহরত দিয়ে, মণি মুক্তা দিয়ে কেমন নগর আর শহর বানিয়েছিল। আর ওই আমেরিকা মনে করেছিল আমরা সবচেয়ে শক্তিধর, পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার শক্তিশালী দেশ। যুদ্ধ বাধায় দিত, যাই হতো যুদ্ধ বিমান নিয়ে অন্য দেশকে শেষ করে ফেলতো, মুসলমানদেরকে পরোয়া করতো না, ওদের অন্তরে আল্লাহর কোনো ভয় ছিল না। রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জঙ্গলের ভিতরে আগুন জ্বালায় দিয়ে সেই আগুন দাবানল নতুন একটা ইতিহাস তৈরি করলো, নতুন একটা হুমকি তৈরি করে দিয়ে আগুনের স্ফুলিঙ্গ কত মাইল কত কিলো দূরে সরে গিয়ে গোটা আমেরিকার হলিউডের তারকা বলে তারা নিজের চেহারার গৌরব করেছে। হলিউডের তারকা, পৃথিবীর ভিতরে তারা শ্রেষ্ঠ বলে এভাবে করে তারা প্রতিযোগিতা করত। আনন্দ আর উল্লাস কারে বলে? আল্লাহর আইন বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আজকে যারা এভাবে করে ইসলামকে ষড়যন্ত্র করেছে, ইসলাম নিয়ে আর মুসলমানদেরকে মারার জন্য, আমার আল্লাহ পাক চাইলে এভাবে করে মুহূর্তের ভিতরে গজব দিয়ে ওই জাতিকে শেষ করে দিতে পারে। ঠিক কি না? গোটা জাতি, গোটা পৃথিবীর মানুষ আজকে এই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা হলো এক নাম্বার সংকেত, হুঁশিয়ার সাবধান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংকেতগুলি দেন।
কখনো সামুদ্রিক জলোচ্ছ্বাস, কখনো রিহুন হামরা ঝলঝলাতান ও কাসফান ও মাসখান, কখনো আগুনি বাতাস, কখনো ভূমিকম্প। মাঝে মাঝে পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, বাংলাদেশেও মাঝে মাঝে হয়েছে না? 4, 7, 8 পয়েন্ট এভাবে করে মাত্রার ভূমিকম্প হলে কত বিল্ডিং চুরমার হয়ে গেছে। সেই আদ জাতি ওরা শক্তির বাহাদুরি করত। তা আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা কেন ওই নবী হুদ আলাইহিস সালাম তার দাওয়াত স্বীকার করে কবুল করে এই মূর্তি পূজা এগুলি ছেড়ে দেব আর আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর আইন মানতে হবে, নবীর কথা মানতে হবে, হুদকে নেতা মানতে হবে? এটা কি কোনো কথা হলো নাকি? আমার বাপদাদা ধর্ম ছেড়ে দেব? আমরা আনন্দ ফুর্তি করি, লুটতরাজ মারামারি চিন্তায় রাহাজানি চুরি ডাকাতি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার। গরিবদের উপরে এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিরা আছে না, এখনো বাংলাদেশে এরকম আছে না? কয়েক যুগ ধরে এগুলি চলছে। তো ওই আদ জাতিরা ওরা এভাবে চালাচ্ছিল, জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিয়ে বন্যা বয়ে দিয়েছিল। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর আইন মানো, তওবা করে তোমরা ফিরে আসো, আল্লাহর গজব আসতেছে, গজব যদি আসে আর কিন্তু তোমরা বাঁচতে পারবে না। ওরা কি বলল? তোমার আল্লাহর গজব কোথায়, নিয়ে আসো তো দেখি। নাউজুবিল্লাহ। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি সত্যবাদী হও রে হুদ, তুমি যদি সত্যবাদী হও, নবীকে বলছে তুমি যদি সত্যবাদী হও। নবী সত্যবাদী না, একজন হক্কানি আলেম সত্যবাদী না? এ জালেম সরাচাররা মুনাফিকরা, তোরা কি সত্যবাদী নাকি? কে সত্যবাদী? নবীকে বলে তুমি যদি সত্যবাদী হও তোমার আল্লাহর গজব নিয়ে আসো, হাজির করো দেখি। বারবার হুঁশিয়ার করে দিল, সাবধান করে দিল, আর দেখে দেখে বলো এই কথা চ্যালেঞ্জ করলো। সে কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। দুনিয়াতে তারা অহংকার করলো, তাকাব্বুরি করে। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে অনর্থক শক্তির বাহাদুরি দেখিয়ে তাকাব্বুরি করে বলল আমাদের সে আর শক্তি কার বেশি আছে। অকল মানাসাদ্দু মিন্না কুওয়া। আর জাতিরা বলল আমরা যা খুশি তাই করব, আমাদের শক্তির অভাব নাই, পাহাড় কেটে আমরা প্রাসাদ বানাই, আমাদের গায়ে অনেক শক্তি, আমাদের সম্পদের অভাব নাই, আমাদের সে শক্তিশালী আর কে আছে। অকল মানাসাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলে দিলেন আওয়ালাম, তারা কি তাকিয়ে দেখে না, লক্ষ্য করে না? আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম, যেই রব, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, সেই আল্লাহ হচ্ছে তাদের চাইতে সবার চাইতে শক্তিশালী। আল্লাহু আকবার। সবচেয়ে শক্তিশালী কে? চিল্লায় বলতে হবে কে? আর ওরা চ্যালেঞ্জ করলো যে আমাদের সে শক্তিশালী আর কার আছে? অথচ এই শক্তি আদ জাতি, সামুদ জাতি, আগে পরে এখনো যারা জালিম স্বৈরাচারেরা সম্পদের দাপট দেখা, অস্ত্রের ঝনঝনানি জনসংখ্যা, আর আমার অস্ত্র, আর আমার সৈন্যবাহিনী, আমার র্যাব, আমার পুলিশ বাহিনী, আমার অস্ত্রের অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, এ দেশ আমার, সবকিছু আমার, অথচ সব কিছু দিয়েছে নাকি সে আল্লাহ? কি কেড়ে নিতে পারে না? কিভাবে কেড়ে নিচ্ছে দেখেন, তাকিয়ে দেখেন কিভাবে বিদায় হয়। আজও এই মানিকগঞ্জের মানুষ, আপনারা, আপনাদের উপরেও আল্লাহর রহমত বরকত ঠিক থাকবে, আপনাদেরও কোনো ভয় নাই। কিন্তু ভয় তো তখনই হবে যখন মসজিদ ছেড়ে দিবেন, দিন ইসলাম ছেড়ে দিবেন, কোরআন ছেড়ে দিবেন,
আলেম ওলামাদেরকে ছেড়ে দেবেন, ইসলামী আন্দোলনকে যখন ছেড়ে দেবেন, আপনাদের উপরেও গজব হবে। আল্লাহর গজব থেকে আপনারাও বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং বাঁচতে হলে রব্বুল আলামিনের আইন মানতে হবে। ক্ষমতার দাপট দেখানো কেন না, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক কি বলেন? তিনি যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করেন ইজ্জত সম্মান কেড়ে নিয়ে ওই চেয়ার থেকে ঘাট ধরে লাথি মেরে আল্লাহ পাক ফেলে দেন, পথের ফকির বানায় দেন। কতক্ষণ ঠিক কিনা? ওই শহরের অবস্থা এখন কি হয়ে গেছে, ওটা পথের ফকির হয়ে গেছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। এবার আজ জাতিরা কি বলল? আমাদের যে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়া খলাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক বলেন, আবার আয়াতকে তারা অস্বীকার করেছে, মিথ্যা বলেছে। এই কোরআনের দাওয়াত নিয়ে যখনই তাদের কাছে বলা হয়েছে, এই কোরআনের দাওয়াত যখনই দেওয়া হয়েছে, কোরআন থেকে যখনই বাণী শোনানো হয়েছে কোরআনের দিকে আসার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, এই বাংলাদেশে অনেক জালিম স্বৈরাচাররা কয়েকটা যুগ ধরে কোরআনকে মিথ্যা বলেছে। আর নবীজির হাদিসে ভুল আছে, কোরআনে ভুল আছে। কতক্ষণ ঠিক কিনা? কোথায় গেল সেই জালিম স্বৈরাচাররা যারা কোরআনের ভুল ধরেছে, হাদিসের ভুল ধরেছে? দেখেন, শক্তির বাহাদুরি দেখানোর কারণে কি গজব আসতেছে। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, আমার আয়াতকে অস্বীকার করার কারণে আর অহংকার করার কারণে, শক্তির বাহাদুরি দেখানোর কারণে আমি রব্বুল আলামিন ওই আদ জাতিকে 7 দিন 8 দিন আর 7 রাত পর্যন্ত তাদেরকে ঝড় তুফান দিয়ে দিলাম। ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি এমন ঝড় তুফান দিয়ে দিলাম, 7 লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। 7 মানে 7, 7 মানে কত? 7 লায়াল, 7 রাত, 7 লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন 7 রাত। এমন ঝড় তুফান শুরু হয়ে গেল। ওই ঝড় তুফান শুরু হওয়ার আগে আকাশে কালো মেঘ দেখতে পেয়েছিল। আজ জাতিরা মনে করল, এই মেঘ বৃষ্টি হয়ে আমাদেরকে সিক্ত করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কলা মাস্তাজালতুম বি, তোমরা তো তাড়াহুড়া করেছিলে। এই যে ঝড় আসতেছে, মেঘ দেখা যাচ্ছে, এমন ঝড় হাওয়া বাতাস, এর বিরিহুম ফিহা, এর ভিতরে আমি আল্লাহর গজব আছে। ঝড় আসলে কি ওই ঝড় তুফান এমন ভাবে আল্লাহ যদি দিয়ে দেয়, ওই ঝড়ের সামনে পৃথিবীর বিল্ডিংগুলো তুলার মতো, ঘূর্ণিঝড়ের মতো উঠতে থাকে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কেন আমি ঝড় তুফান দিয়ে দিলাম? ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের লাঞ্ছনা গঞ্জনার 7 চাকার জন্যই আমি আল্লাহ পাক এইটা কয়েকদিন যাবত রেখেছিলাম। আর আখিরাতের আযাব, পরকালের আযাব তো ওদের জন্য আছেই। কেন কেন আছে?
এটা দুনিয়ার জীবনে বেঈমানি করার কারণে, নবীর দাওয়াতকে অস্বীকার করার কারণে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে, আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। আমারই আগুন, আমারই পানি, আমারই অক্সিজেন, আমারই গাছপালা, আমারই নাজ নিয়ামত, আমি শক্তি দিয়েছি, তোরে সম্পদের মালিক বানায় দিলাম, আর আমারে সিজদা দাও না, আমার আইন মানো না, আমার জমিন আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার। আল্লাহু আকবার। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, কথা কোন দেখায়, সৃষ্টি যার। আর এখন কয়েক যুগ ধরে আমরা দেখতেছি, কয়েক যুগ মানে কি, স্বাধীনতার পর থেকে 52-53 বছর পর্যন্ত দেশের ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোন জমিনের ভূখণ্ডে কাউকে যখন ক্ষমতার মালিক বানান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ক্ষমতায় অধিষ্ঠিত হবে কোন, সে যদি ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে যদি দাবি করে, তাকে 4টা বিল পাস করতে হবে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নামাজের বিল পাস করতে হবে, যাকাতের বিল পাস করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজগুলি না করলে ওই জমিনে, ওই দেশে শান্তি আসবে, ওই দেশ থেকে চুরি ডাকাতি বন্ধ হবে না, ছিনতাইয়ের হাজারি বন্ধ হবে না, জিনা ব্যভিচার বন্ধ হবে না, মানুষ হত্যা বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, মিথ্যা বিচার বন্ধ হবে না, মিথ্যা মামলা বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে এগুলি আছে না নাই? কেন আছে? এই বিল যদি পাস হতো, 17 নম্বর পারা সূরা হজের 41 নম্বর আয়াত, এটা যদি সংসদে এই আইন পাস হতো, তাহলে ঠিক চুরি ডাকাতি জিনা ব্যভিচার আর মিথ্যা মামলা দিয়ে ওলামা একরামদেরকে, দ্বীনের দায়ীদেরকে কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কিছুই নাই, দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পায় নাই। কি মতিউর রহমান নিজামী সাহেবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, মন্ত্রিত্ব দিয়েছিল, আলী আহসান মুজাহিদ সাহেবকে মন্ত্রিত্ব দিয়েছিল, খুঁজে পায়নি কোন অপরাধ। কি সুন্দর হিসাব কিতাব করে তারা সমাজ চালিয়েছিল, তার ওই মন্ত্রিত্ব চালিয়েছিল। কিন্তু বাংলাদেশে আরো কত মন্ত্রী ছিল, নেতারা ছিল, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? সেগুলি ধরা পড়েছে না পড়ে নাই? কেন পড়েছে? ওরা তো মনে করেছিল গোপন থাকবে, এভাবে গোপন থাকবে, আমরা যা খুশি তাই করব, আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না, 41 সাল পর্যন্ত আমরা চালাবো। কথা কেন কে? কিন্তু সব ক্ষমতার মালিক কে? ক্ষমতা কি ইচ্ছা করলে চাইলেই কি ক্ষমতায় থাকা যায়? কি আজ জাতি কি শেষ হয়ে গেল না? আল্লাহ পাক কেমন ঝড় তুফান শুরু করে দিলেন, ওই ঝড় তুফানে বাতাসে তারা ঘরের ভিতরে আশ্রয় নিল, আর যাব কোথায়? আমাদেরও মাঝে মধ্যে এমন ঝড় শুরু হয়ে যায়, কি এই যে গরমের সিজনে, গ্রীষ্মকালে এমন ধুলা, এমন অন্ধকার, সবাই ঘরের ভিতরে আশ্রয় নেয়, জানালা দরজা বন্ধ করে দেন না কেন? ওই ঝড়ের সময়, বিপদের সময় আল্লাহকে ডাকে মালিক। যারা নৌকায় যায়, জাহাজ লঞ্চে স্টিমারে চলে, নদী পথে চলে, এমন ভাবে বাতাস ওঠে, উত্তাল তরঙ্গমালা ঢেউ খেলতেছে, কখন যেন জাহাজটি, নৌকাটি ডুবে যায়। সবাই ওই মুহূর্তে ইখলাসের সাথে রব্বুল আলামিনকে ডাকতে থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বিপদ আসলে তো সবাই আল্লাহরে ডাকে, কিন্তু মুমিন বান্দা বান্দি যারা, যে সকল নারী পুরুষ ইমানদার খাঁটি মুসলমান বলে দাবি করবে, তারা শুধু বিপদে পড়লে আল্লাহরে ডাকে না, তারা প্রতিনিয়ত রাত দিন 24টা ঘন্টা এক আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া অন্য কারোর আইন মানবে না। সুবহানাল্লাহ। 5 বার আজান হবে, 5 বার তাকে মসজিদে যেতে হবে, মা বোনদেরকে যায় নামাজে বসে 5 বারই নামাজ আদায় করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন, নামাজ আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, কিন্তু বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এমন গজব, যারাই স্বৈরাচারী করেছে, যারাই জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আমি একে একে সবাইকে শেষ করে ফেলেছি। পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারে নাই। সামুদ জাতির অবস্থা দেখেন,
সামুদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, তার নাম হলো সালেহ আলাইহিস সালাম। কি নাম? দেখেন, ওরা যে এক ফুৎকারে ইসলাম নিভিয়ে দিবে, ইসলামের বাতি নিভিয়ে দিবে, কিভাবে করে? পয়গম্বরদেরকে, নবীদেরকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে ইসলাম শেষ করতে চেয়েছিল, আর চেয়েছিল যে আমাদের ক্ষমতা যেন ঠিক থাকে। সেই ধারাবাহিকতায় ওই জালিম স্বৈরাচারদের অনুসরণ করে লিকুল্লি মুসা ফিরাউন, প্রত্যেক মুসার জন্য একজন করে ফিরাউন আছে, প্রত্যেক মুসার জন্য একজন করে ফিরাউন আছে। যারাই মুসা নবীর মতো কাজ করবে, যারাই ইব্রাহিম পয়গম্বরের অনুসারী হয়ে, যারাই দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যারা দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের পথে কাজ করবে, ইসলামের পথে কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য কোরআনের আন্দোলন করবে, প্রত্যেকের বিরুদ্ধে একজন করে ফিরাউন দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা কোন? আপনি আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর পথে যখন আপনার জীবন জান মাল কুরবানি করে দেবেন, বিপরীত দিকে আপনার এলাকায় কিন্তু আপনার একজন শত্রু দাঁড়িয়ে যাবে। হতে পারে সেই শত্রুটা আপনার বিরোধিতা করবে, সে আপনার বাবা, আপনার বিরোধিতা করবে, আপনার ইসলাম সহ্য হয় না, কোরআনের দাওয়াত সহ্য হয় না, হতে পারে সে আপনার সন্তান, হতে পারে সে আপনার ভাই, হতে পারে সে আপনার এলাকার একজন প্রতিবেশী মানুষ। ঠিক রাখা। তাহলে কি হবে? যারা ইমানদার, যারা ইমানের পথে কাজ করবে সে জান্নাতে যাবে, আর যারা ইমানের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারাই যাবে জাহান্নামে। এখানে বাপ বেটার কোনো সম্পর্ক থাকবে না। আমার সোনার আব্বাজানেরা, ও আমার সোনার মুরব্বীরা, বাবাজি ভাইরা, সোনার যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খুব ধ্যান খেয়ালের সাথে শুনুন। বাঁচতে পারবে কারা আল্লাহর গজব থেকে? দুনিয়াতেও আপনি বাঁচবেন, আখিরাতেও পরকালেও আপনি মুক্তি পাবেন। সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরে হিসাব কিতাব করে দিয়ে যাব। খালি ওয়াজ শুনলে হবে না, কোরআন থেকে ওয়াজ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বাঁচায় দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালাম পয়গম্বর, কিন্তু তার সন্তান কেনান বাঁচতে পারে নাই। বুঝেছে কেন? কারণ বাঁচতে পারে নাই কেন? যেহেতু ঈমান আনে নাই। বারবার ডাক দিয়েছিল, বেটারে ওঠো, এখনো জাহাজে ওঠো, নৌকায় ওঠো, মহাপ্লাবনে শেষ হয়ে যাবে, আল্লাহর গজবে কিন্তু শেষ হয়ে যাবে। আমি তোমার বাবা নূহ নবী, আমি তোমারে বাঁচাতে পারবো না। বারবার রিকোয়েস্ট করতেছিল, ডাক দিছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। নূরে, যে ইমানদার নয়, তুমি তো একজন ইমানদার বান্দা, ইমানদার মানুষ, তোমার পথের প্রতীক হতে পারে নাই, তোমার অনুসরণ করে তোমার পথে চলতে পারে নাই, এ তোমার সন্তান হতে পারে, এ তোমার আহাল নয়। আজকের থেকে সন্তান হয়েও তোমার আহাল বলে পরিচয় দিতে পারবা না। ফিরাউন দুশ্চরিত্র, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিল। ফিরাউন জাহান্নামের আসামি হয়ে গেল। ফিরাউন আল্লাহর লানত পড়েছে, তার উপর অভিশাপ। কিন্তু ফিরাউনের স্ত্রী আসিয়া, কি নাম? হযরতে আসিয়া, আল্লাহ পাক তার জন্য কি দিয়েছেন? ঈমানের উপরে মজবুত থাকার কারণে ঝড় ঝাপটা, বাধা বিপদ, মুসিবত, জুলুম, অত্যাচার যতই আসুক না কেন, ক্ষমতায় যারাই আসুক না কেন, আপনি পরিবেশ বুঝে, এখন এক দল, তখন আর এক দল, সকালে এক দল, বিকেলে আর এক দল, সকালে মুমিন, বিকেলে কাফের, এমন মানুষ আছে না নাই? অবশ্য মানিকগঞ্জে নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, এমন করে ইসলাম মানলে ওই ইমানের, ওই ইসলামের, ওই আমলের এক পয়সা কোনো দাম নাই। আপনার সন্তান রাগ করলো, স্বামী রাগ করেছে স্ত্রীর উপরে, স্ত্রী রাগ করেছে স্বামীর উপরে, এগুলি কোনো দেখার বিষয় না। আমি ঈমান আনবো, আমি ইসলাম মানবো, তাতে তোমার যায় আসে না। তুমি খুশি হও আর বেজারা হও, আমার আল্লাহ পাক যদি আমার উপরে খুশি থাকে, আমার আল্লাহ পাক আমার আমল দেখে আমারে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আসিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করলো,
ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে নিকটে জান্নাতে বাড়ি বানায় দিয়ে ওই দৃশ্য দেখানোর পরে আসিয়াকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? মনে আছে কার কথা বলতেছিলাম? ওই যে জালিম সরাসাতদের আর একটা গ্রুপ ছিল, আর একটা জাতি ছিল, কওম ছিল, সেই কওমের নাম হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতিরা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাহাড়ের পাদদেশে ওত পেতে বসে আছে। খুব ভালো করে খেয়াল করবেন, দেখেন ইসলাম কিভাবে মুছে দেওয়া যায়। সারাটা জীবন ধরেই দুনিয়ার কাফের মুশরিকদের, কাফের বেঈমানদের, জালেমদের মনের ভিতরে, মাথার ভিতরে এই চিন্তাধারা থাকে সালেহ আলাইহিস সালামকে শেষ করবে। আর সালেহ পয়গম্বরকে আল্লাহ পাক একটা উটনি দিয়েছিল, এই উটনির নাম হচ্ছে আল্লাহ নিদর্শন, না কতাল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছিলেন এই উটনি দিলাম, এই উটনি এটা আল্লাহর উটনি, এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর আমার পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, সালেহ যা বলে তার দাওয়াত স্বীকার করতে হবে, কবুল করে যারাই সালেহ আলাইহিস সালামের সাথে যারা ঈমানদার হয়ে যারা জীবন পরিবর্তন করে ফেলবে, আল্লাহ পাক শুধু তাদেরকে মুক্তি দিয়ে দেবেন। কিন্তু না, 9 জন এমন সমাজপ্রতি, সমাজ প্রধান, 9 জন নেতা, 9টা দলের 9 জন নেতা, ওরা কি করলো? ওদের কাজই ছিল সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, দেশে সন্ত্রাস সৃষ্টি করা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, সরকারি রাষ্ট্রীয় সম্পদ কিভাবে আত্মসাৎ করবে। এমন মানুষ বাংলাদেশে আছে না? না, 2-1 যুগ আগেও ছিল না? ছিল না? ওই কাফের মুশরিকদের, কাফের বেঈমানদের ওই চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। কি চরিত্র খেয়াল করেন। আল্লাহ পাক তাদের কথা সূরা নামলের 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় 48 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহু আকবার। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন, 9টা দল, 9টা দলের 9 জন প্রধান। ইউফসিদুনা ফিল আরদি, জমিনে সন্ত্রাস সৃষ্টি করত, মারামারি ফাসাদ সৃষ্টি করত, আর মুখে মুখে বলতো আমরা এত ভালো কাজ করি। এখন এমন বলে কি বলে না? এমন এমন এখনো এমন কত নেতা ছিল, কত পালায়ও চলে গেছে, তাদের মুখের কথাই ছিল এমন। মানুষ হত্যা করতো, মুসলমান হত্যা করেছ, দ্বীনের দায়ীদেরকে হত্যা করেছ, কোরআনের আলেমদেরকে হত্যা করেছ, আর তারা কি মুখে মুখে বলতো আমাদের কি কোনো দোষ আছে? আমরা হয়তো দেশ আর জাতির কত উন্নতি করি, ঠিক কিনা? ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, তারা সংশোধন করত না, দেশের মানবতার কল্যাণে ভালো কিছু তারা করত না। কি কোন কায়দায় ভালো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার বাস্তব প্রমাণ হলো সালেহ পয়গম্বর, আল্লাহর পাঠানো পয়গম্বর, যাকে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন, তাকে মারার জন্য, হত্যা করার জন্য পাহাড়ের পাদদেশে তারা ওত পেতে বসেছিল। কয়েক যুগ আগেও তো, কয়েক বছর আগের থেকেও তো এই যে জুলাইয়ের এই যে আন্দোলনে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 সালের আবার নতুন বাংলাদেশকে আবার স্বাধীন করে দিয়েছে। তার আগ পর্যন্ত কত মানুষকে, আমাদের কত ভাই কোরআনের কর্মীদেরকে, নেতাদেরকে তারা মেরেছে। মিলে যায় না? মেলে কি মেলে না? কোন তারা কি শপথ করে দেখেন, মারার জন্য কসম করতেছে। একটা বৈঠক, একটা গোপন বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতানহু ওয়া
لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون قالوا تقاسموا بالله আল্লাহর নামের কসম করে তারা ওই বৈঠকে সিদ্ধান্ত নিল লানুবাইতান্নাকু আহলাকু সালে পয়গম্বরের সালে নবীর তাকে হত্যা করব, তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে ওদেরকে মেরে শেষ করে ফেলবো রাতের বেলা। কখন? সব কামি তো রাতের বেলা হয়। ভোট চুরিও গোপনে তাহাজ্জুদের ওয়াক্তে ভোট চুরিও হয়েছে, কথা কয় না কেন? রাতের বেলা গোপন বৈঠক করে আর চিন্তা করে দেশের জনগণ মানুষ তো টের পাবে না। এই গোপনীয়তা আর কতদিন ঢেকে রাখা যায়? ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সূরা তরিক 30 নম্বর পারা সূরা তরিকের মধ্যে আল্লাহ বলেন ওরা গোপন তথ্য যা গোপন করেছিল সব গোপন তথ্যগুলো ফাঁস হয়ে গেছে। সেদিন আরো সব ফাঁস হয়ে যাবে। দুনিয়ার জীবনেই সব ফাঁস হয়ে গেল। পৃথিবীর লোকেরা, দেশের জনগণ সবাই জানতে পেরেছে ওয়ালা কুওয়াতি ওয়ালা নাসির। আর যখন ফাঁস হয়ে গেল কয় বস্তা টাকা, কত হাজার কোটি টাকা কোন কোন ব্যাংকে, সুইস ব্যাংকে আর বিদেশি ব্যাংকে রেখেছ, বিদেশে বাড়ি বানিয়েছ, মনে করেছো কেউ জানে না, কেউ টের পাবে না। এখান থেকে যদি আমাদের ধাক্কা দেয় পরিবেশ, যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে আমরা আর বাংলাদেশে থাকবো না। আমাদের তো বাড়ির কোনো অভাব নাই, এক একজনের 5টা 7টা 10টা করে বাড়ি আছে, ছিল না? কত বাড়ি বানায় নিজের জেলায়, জেলা শহরে বাড়ি বানায় 2-3টা করে। ঢাকা গুলশান বনানীতে বাড়ি, মতিঝিলে বাড়ি, দামি দামি জমি জায়গা যেখানে উন্নত মানের শহর বন্দর গড়ে উঠেছে সেখানে বাড়ি বানায়। আবুধাবিতে বাড়ি বানায়, লন্ডন আমেরিকাতে বাড়ি বানায়। এখান থেকে ধাক্কা দেবে, প্রয়োজনে মঙ্গল গ্রহে চলে যাব কি। কিন্তু যেখানেই যাও সব জায়গা সীমানা কার? কথা আসতে কোন কেন? সব জায়গা আর সীমানা জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন। সূরা রহমান পড়ে দেখেন। কোন সূরা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي মানুষেরা আরে জিনেরা, হিসাব তো হবে এই দুইটা জাতির, ঠিক কিনা? শুধু মানিকগঞ্জ লোকের হিসাব হবে না। ঢাকা বিভাগের মানিকগঞ্জের নারী পুরুষদের কোনো হিসাব নাই। এরা গান বাজনাও করবে, মসজিদেও যাবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, বাড়িতে গানের আসরও দিবে। কি একসাথে দুই কাম চালানো যাবে?
বেটারে বাড়িতে মুসলমানি সুন্নাতে খাতনা, বাড়িতে বাদ দে, ডেট দে, জন্মদিন মৃত্যুদিন, বাড়িতে একটা অনুষ্ঠান, মিয়ার বিয়ে, গান বাজনা হচ্ছে, তোরা গানের এই মাইক বাজাতে থাক, গানের আসরটা ঠিক রাখ, আমি গিয়ে মসজিদে নামাজ পড়ে আসি কয় রাকাত হবে। এ দলেও আসো, ও দলেও আসো, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। মাসি মার্কা মুসলমান। মাসিকে কেউ পছন্দ করে না কেন? মাসি ময়লার গাড়িতেও থাকে, মিষ্টির গাদাতেও থাকে। এই জন্য মাসি খাবারে বসলে কেউ ওই খাবার খেতে চায় না। ওই খাবারের ভিতরে কি আছে? রোগ জীবাণু আছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, কোরআনের পক্ষে থাকা লাগবে। নামাজি রোজাদার, আপনি তো তাহাজ্জুদ গুজারি, আপনার জীবনটা আল্লাহ পবিত্র বানায় দিয়েছে বাজান। সুদের কারবার করা যাবে না, সুদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে না, জমির আল ঠেলে আরেকজনের জমি দখল করা যাবে না। যত দূর পর্যন্ত যে কয় হাত আপনি দখল করবেন, ওই 7 তবক জমিনের মাটির নিচ পর্যন্ত ওই মাটি আপনার মাথার উপরে চাপায় দেয়া হবে, গলার সাথে ঝুলায় দেয়া হবে। সেদিন জমি দখল করে খাইছিলা, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, আজকে ক্ষমতা আমার, আজকে দেশ আমার, অস্ত্র আমার, প্রশাসন আমার, পুলিশ আমার, ঠিক কিনা? এরকম ছিল না? শুধুমাত্র ক্ষমতার জন্যই তো পয়গম্বরদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, দ্বীনের দায়ীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? কতদিন এভাবে চললে আমার আল্লাহ কি ছেড়ে দেবে? ওদের টার্গেট একটাই, যে এদেরকে মারতে পারলে, শেষ করতে পারলে, জমিন থেকে উৎখাত করতে পারলে, আগামী দিনে ক্ষমতা আর কেউ নিতে পারবে না। কিন্তু ক্ষমতার মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন তার স্ত্রী কাঁদতেছে, কেন? কলিজার টুকরা সন্তানগুলো চোখের পানি ফেলে কান্দে নতুন জামা কাপড়ের জন্য। স্ত্রী যদি স্বামীর কাছে কান্দে, সন্তান যদি মায়ের কাছে কান্দে, বাবার কাছে কান্দে, একটু মায়া হয় কি হয় না? মায়া হয়। কিসের জন্য? স্ত্রী ডাক দিয়ে বলছে, দেখো না, আজকে ঈদের দিনে সবার নতুন জামা কাপড়, আর তোমার সন্তানগুলোর জামা কাপড় নতুন হয়নি, পুরাতন কাপড়। একটা কাজ করা যায় না? হযরত ওমরকে বলছে, অর্ধজাহানের শাসক, শাসনকর্তা ছিলেন তিনি, নেতা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কেমন প্রেসিডেন্ট, কেমন নেতা! তিনিও দেশ পরিচালনা করেছেন। আজও কত নেতারা আছে, কত নেতারা বিদায় নিয়ে চলে গেছে, তারাও দেশ চালাইছে। মিল আছে? মিল কি আছে? কোনো মিল নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানের জন্য কি নতুন জামা কাপড় দেওয়া যায় না? আগামী মাসের বেতন ভাতা থেকে 7 দিনের ভাতা কি একটু বেশি করে নেওয়া যায় না? বেতন যা পান, ভাতা যা পাবেন, আপনি তো রাষ্ট্র চালান, তো রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তার কাছে চিঠি লিখেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা রাখার জন্য, যে আগামী মাসের 7 দিনের বেতন ভাতা আমাকে একটু বেশি করে দেন। অপর পৃষ্ঠায় রাষ্ট্রীয় কোষাগার, তিনি চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন, ওমর, আপনি 2টি জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে দেওয়া যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো আগামী মাসের 7 তারিখ পর্যন্ত অতিরিক্ত যে 7 দিন, 30 দিন, 31 দিনে মাস শেষ, আরো 7 দিন বেশি, 7 দিন পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন। এই গ্যারান্টি কি আপনার কাছে আছে? কে পারবো আমরা? আল্লাহু আকবার বলেন। আর একটা বিষয় কি, আগামী মাসের অতিরিক্ত এই মাস শেষ হয়ে যাবে, আর অতিরিক্ত 7 তারিখ পর্যন্ত দেশের জনগণ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে
চাবে, জনগণ আপনাকে চাই, জনগণ আপনাকে নেতা হিসাবে যদি না চাই, জনগণ চাবে, এটা শিওর দিতে কি আপনি পারবেন? গ্যারান্টি দিতে কি পারবেন? কখনো সম্ভব না। জনগণ যদি এই নেতারে না চাই, জনগণ যদি এই ইমামকে না চাই, আপনারা যদি আলামিন হুজুরকে না চান, এই ইমামের পিছনে আর নামাজ চলবে না। কেননা এই ইমাম সুদখোর। ইমাম সাহেব যদি সুদ খায়, যদি জানতে পারে সকালবেলা বিকেলবেলা গাঠি বুকসা দিয়ে বেডিং পত্র দিয়ে বিদায় করে দেবেন, নাকি আপনারা ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? পড়বেন? ইমাম সাহেব যদি শুনতে পায় এলাকার মানুষ সকাল সন্ধ্যায় বউরে পিটায়, অন্যায়ভাবে স্ত্রীকে মারে, কি ইমামতি থাকবে? আরো কত কত অন্যায় আছে। তাহলে জনগণ যদি ইমাম হিসাবে, মানে মসজিদের ইমামে কোনো অসুবিধা নাই, মসজিদের ইমামে এই বিষয়গুলো আমরা দেখব, ইমামের জন্য একটু এদিক সেদিক না হয়। কিন্তু রাষ্ট্রীয় ইমাম যিনি, হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের যিনি নেতা হবে, ইমাম হবে, রাষ্ট্র চালাবে, তিনি ডাকাতি করলেই বা কি, তিনি সুদ খাইলেই বা কি, আর মিথ্যা মামলা নিয়ে মিথ্যা বিচার করে মানুষ হত্যা করলেই বা কি হবে, মুসলমান হত্যা করলেই বা কি, কোনো অসুবিধা নাই, তাই নাকি? তাই তো হইছে। সিজদায় পড়ে গেলেন, হায় হায় কি অবস্থা, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে এই টাকা অতিরিক্ত নেওয়াও যাবে না আমার ভাইরা। এজন্য জিনার মানুষের হিসাব হবে, এই জিনার মানুষেরা তোমরা কোথায় যাও, কোথায় পালিয়ে চলে যাবে? আমার সীমানা আছে রে, আমার জমিনের সীমানা আছে রে, আমার আসমানের সীমানা আছে রে, যেদিকেই যাও সব জায়গায় আমার এরিয়া, আমার অঞ্চলের বাইরে কোথাও নাই। এমন দেশ আছে নাকি? এমন দেশ কি কোথাও পাওয়া যাবে যেই দেশে কোনো সূর্য নাই, যেই দেশে কোনো অক্সিজেন নাই? আছে নাকি? যেদিকে যাও বান্দারে, আমারই সূর্যের আলো, আমারই অক্সিজেন, আমারই আলো বাতাস, আমারই সব কিছু, সূর্যের আলো দিলাম, টিউবওয়েলের পানি উঠাও, পানি পান করো, গরুটাকে তুমি কি সুন্দর করে ধোয়া দাও, গোসল করাও, তোমার জমিনে পানি দাও, এই পানি কোত্থেকে উঠাও? ও বান্দা, আমি আমার অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিচ্ছ, একটা করে নিঃশ্বাস ছাড়তেছ বান্দা, আর একটা করে মুহূর্ত সেকেন্ড তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সবই তো আমার। আর আমারই সব কিছু খেয়ে তুমি আমার সিজদা না দিয়া, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন না করে, কোরআন দিয়ে বিচার ফাইসালা না করে, কোরআন দিয়ে সংসদ না চালাইয়া, শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে আজকে তারা দেশ চালায়। ঠিক না? ওই দেশে শান্তি আসবে? ওই দেশে চুরি ডাকাতি বন্ধ হবে? ওরা মারার একটাই কারণ, ওত পেতে বসে আছে, সালেহ আলাইহিস সালামকে মারবে। কারণ কি? মনে ক্ষমতা কি পাবো না, করি যে ভাবনা, ক্ষমতা কি পাবো না, বলেন না একটু আমার সাথে, করি যে ভাবনা, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম, ছিল বাসনা এমপি হইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, তাই তো? আরে আগে সেই এক কায়দায় কামাইছি, বস্তা বস্তা টাকা, বাড়ি কত, আমার টাকার অভাব নাই। একটা পুলিশ অফিসার মদখোর, গাঁজাখোর, দুশ্চরিত্র লোক, সাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, জাতীয় পর্যায়ে নেতা হবে আর সমাজের নেতা হবে, এদের চরিত্র হবে খারাপ। শেষ জামানায় কিয়ামতের আগে এমন দুশ্চরিত্র, গাঁজাখোর, মদখোর, যার চরিত্র নাই, ঈমান নাই, আখলাক নাই, কুরআন নাই, এমন নেতা, এমন মানুষকে দিয়ে নেতৃত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মন্ত্রী মনে হয় আমাদের দেশে ছিল না। ছিল মানে কি? চুয়াডাঙ্গার সেই বজলুল হুদাকে গলার উপরে, বুকের উপরে উঠে ছুরি চালালো কে? সব ফাঁস হয়নি? সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে, দেশের জনগণ জানবে, আর আমার আল্লাহ জানবে না? দেশের জনগণই সব জেনে যাচ্ছে, আমার আল্লাহ তো
আরো সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আছে। কেমন দৃষ্টি? কোরআন 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 তাকান। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার মনের ভিতরে কি লুকোচুরি খেলে পৃথিবীর কেউ না জানলে মনে মনে তুমি কি কল্পনা করছো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। যুবক রে, রাতের বেলা রাত 2টা-3টার সময় তোমার বাবা মা অন্য ঘরে শুয়ে আছে আর তোমার হাতে আছে মোবাইল, টাচফোন, খালি টাচ করতে থাকে, খালি টাচফোন। হ্যাঁ, টাচ করতে থাকে। ইমোতে কি দেখে, মেসেঞ্জারে কি দেখে, ফেসবুকে যোগাযোগ হয়, ফেসবুকে পরিচয় হয়ে আবার বিয়েও করে। আসলে বিয়ে করার পরে দেখে যে 2 মা। কয়টার মা? এখন ওই যুবক এ তো ইউনিভার্সিটিতে পড়ে, ফেসবুকে পরিচয় হয়েছে, মেসেঞ্জারে আদান প্রদান হয়েছে, এই বিয়ে করার পরে এখন বলে 2 মা। এরকম মেয়ে তো আমি বিয়ে করতে চাই নাই। বাবা গেছে হজ করতে, আমারই মুসল্লি, হজ করে আসার পরে বলে হুজুর আমরা স্বামী স্ত্রী 2 জন হজে ছিলাম, মক্কা মদিনায় ছিলাম, বাড়িতে এসে দেখি আমার ছেলে বাংলা লিঙ্ক করেছে, একটেল করে যোগাযোগ করে ফেসবুকে আলোচনা করে এখন এমন দুশ্চরিত্র মেয়ে যার পরিবারের ঠিক নাই, এই মেয়েকে ছাড়া সে বিয়ে করবে না। আছে না নাই? আচ্ছা, কিসের জন্য এই ছেলে খারাপ হলো? কি? এই জন্য আল্লাহ পাক বলেন তুমি কিসের ইমানদার ও বান্দা বান্দিরা, ও পিতামাতা, ও স্বামী স্ত্রীরা, গার্জিয়ানরা, কার উদ্দেশ্যে আপনি ইমানদার খালি মুখে বললেই হবে না আমার নাম ইমানদার। নাম যে ইমান আলী, নাম যে কদর আলী, কদরের নামাজ পড়লেই তো জান্নাত। নাম যে রমজান আলী, শুধু রমজান মাসে 1 মাস ইবাদত করলেই জান্নাত, ঠিক না? নাম যে বরাত আলী, সামনে আসতে সবে বরাত, 1 রাত সিজদা দিলে আর কোনোদিন নামাজ লাগবে না, এই বরাত আলী জান্নাতি, ঠিক তাই তো? ও ইমানদার, সব জায়গায় তোমাকে যদি পাওয়া যায়, তুমি এ দলেও আসো, দলেও আসো, তুমি নামাজও পড়ো, তুমি গান বাজনাও করো, তুমি ইমানদার, তুমি দিনদার, তুমি পরহেজগার, তুমি রোজাদার, খবরদার খারাপ চরিত্র নিয়ে থাকা যাবে না। এই জন্য আল্লাহ পাক গার্জিয়ানদেরকে বলেছে, দায়িত্বশীল যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার গুণ, ইমানদার হতে পারবা না, জান্নাতে যেতে পারবা না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাজাত করে দিই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা, সূরা নাহালের 97 নম্বর আয়াত। কোরআন শরীফ খুলে দেখেন, বাড়িতে গিয়ে দেখবেন রেকর্ড আছে। আর আজকের এই মাহফিলের এই ওয়াজ, এই আলোচনা যদি প্রত্যেক নারী পুরুষ, এই মানিকগঞ্জের মানুষ আপনারা যদি সেভাবে আমল করেন, আজকের থেকে তওবা করে ফিরে আসতে পারেন যে না, আমি কোরআনের জন্য আমি জীবন দেব, আমি কোরআনের কর্মী হতে চাই, আমি একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান বলে আমি আমার পরিচয় দিতে চাই, তাহলে আজকের থেকে শপথ গ্রহণ করে এই পথে ফিরে আসলে আল্লাহ পাক আপনার জীবন পবিত্র বানায় দিবে, আল্লাহ বরকত দিয়ে দেবে, ইমানি হালতে আপনার মৃত্যু হবে, আপনি একজন জান্নাতি মানুষ আজকের থেকে। সুবহানাল্লাহ। কথা যদি মনে আসতে পারে, হুজুর কত অন্যায় করেছি, হুজুর কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, হুজুর এই জীবনে কত অন্যায় করলাম, তাহলে সেগুলোর কি হবে? আমার আল্লাহ পাকের নাম রহমান, তার নাম রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত তোমার গুনার চাইতে অনেক বেশি। আমার রহমত থেকে নিরাশ হয়ে না, পাহাড় সমান গুনাহ করে তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি খাঁটি মুসলমান হতে চাই, আজকের থেকে আমি নামাজ ছেড়ে দেব না, আজকের থেকে আমি ফরজ রোজা ছেড়ে দেব না, আমি মিথ্যা কথা বলবো না, আমি সুদি কারবার করব না, আমি কাউকে
কাউকে জুলুম করব না, আমি মাজলুম হতে চাই, আমার উপরে মানুষ জুলুম করে তার বিচার আল্লাহ করবে, কিন্তু আমার এই হাত দিয়ে মুখ দিয়ে আমি কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কোনো হারাম পথে যাবে না, কবিরা গুনাহ করবা না। তুমি যদি নামাজি রোজাদার হয়ে যাও কোনো কবিরা গুনাহ করবা না, আমি তোমার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দেব। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে আমার ভাইরা? তাহলে বলতেছিলাম কি, ওই যে সালেহ পয়গম্বরকে মারার জন্য ওই 9 জন ওঁত পেতে বসে আছে, আর সালেহ আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আর ওই 9 জন বসে আছে। আর কি বলছে? কলু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি। ওদের সবাইকে মেরে আর আমরা বলবো যে ওদের অভিভাবক যারা হত্যার দাবি করবে যে সালেহ পয়গম্বরকে কে মেরেছে, সালেহ আলাইহিস সালামের জ্ঞাতি গোষ্ঠী ওর পরিবারকে কারা মেরেছে, তখন আমরা বলবো সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি। আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম না, আমরা কিছু জানতাম না। ওয়া ইন্না লা সাদিকুন, আর আমরা ছিলাম সত্যবাদী, পাক্কা মিথ্যাবাদী। নিজেরাই হত্যা করেছে, আর হত্যা করার জন্য যত আয়োজন সব নিজেই করে। ওই জায়গায় বসে সংসদে বসে আয়নার ঘর বানায়, গুম করেছে, খুন করেছে, সাদা গাড়ি কালো গাড়িতে সাদা পোশাক দিয়ে প্রশাসন পাঠিয়ে দিয়েছে, আর এখন জনগণের সামনে বলে না আমার কোনো দোষ নাই। ঠিক কিনা? মেলে না? মেলে না? একদম মিলে যায়। ইলিয়াসকে কে মারছে? ইলিয়াসের স্ত্রীকে সংসদে ডেকে নিয়ে কি সুন্দরভাবে এই লেডিস ফিরাউন বুঝতেছে, সান্ত্বনা দেয় আমার কোনো দোষ নাই, এসব আগেই ফাইসালা করেছে ওই আগের মন্ত্রী। কিন্তু কার দ্বারা কি হয়েছে, কে কাকে হত্যা করেছে, কার দ্বারা এই কাজগুলো সংগঠিত হয়েছে, অন্যায় বিচার করেছো, মিথ্যা মামলা নিয়েছো, একদম টাটকা মিথ্যা। পৃথিবীর কেউ না জানলে জানে কি? আবার আমার আল্লাহ পাক কিছু কিছু দেশের জনগণকে জানায় দেয় এরা দুশ্চরিত্র, এরা ফিরাউনের নাতিপুতি, এরা আবু জাহেলের উত্তরসূরি। কথা কন ঠিক কিনা? এর পিছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো ওদের ক্ষমতা দখল করা। আবার যদি ক্ষমতায় আসতে পারি আবার হাজার হাজার কোটি টাকার মালিক হব। এই জন্য যত রকম ষড়যন্ত্র আর চক্রান্তর জাল সব দিকে তারা এঁটে বসেছিল। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওহুম লা ইয়াশউরুন। ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ কৌশল খাটাই। আল্লাহু খায়রুল মাকিরিন। আবার সূরা আল ইমরানের মধ্যে 3 নম্বর পারা ডাক দিয়ে বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহর কৌশলই হলো উত্তম। আমি আল্লাহ কি কৌশল খাটাই ওরা সেটা বোঝে না। আল্লাহর কৌশল কি বোঝা যায় না? তাকিয়ে দেখো সব শেষ হয়ে গেছে। ওই পাহাড়ের পাদদেশে ওরা ওত পেতে বসেছিল, যেই না পয়গম্বর এই দিক দিয়ে আসবে আর আমরা অমনি তাকে হত্যা করব। মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, পাহাড়ের উপর থেকে বিশাল পাথর এসে ওদের মাথার উপরে যখন পড়ে যাচ্ছিল, ওরা বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, আর পাথর এসে পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেছে।
পাহাড়ের গুহার ভিতরে চাপা পড়ে গেল। আর যেগুলা উপরে ছিল, যেই জালিম স্বৈরাচাররা উপরে ছিল, ওগুলো আল্লাহ পাকের বিকট আওয়াজ দিয়ে আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। এমনভাবে ধ্বংস করে দিলেন মনে হচ্ছে যেন ঝড় আসার পরে, ঘূর্ণিঝড় হওয়ার পরে খেজুর গাছ উপরালে যেমন দেখা যায়। ফয়সালা কার? ফয়সালা কার? করি যে ভাবনা, মনে আছে? বলেন না একটু, করি যে ভাবনা ক্ষমতা কি পাব না, ছিল বাসনা মন্ত্রী হইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর টাকা কামাইতাম, দিন হইতে দিন আসে যে কঠিন, যত দিন যায় তত কঠিন আসে না? ওরা মনে করেছিল কি সহজ, এভাবেই যাবে। জালিমের গোষ্ঠী পর্যন্ত যারাই বিদায় হয়েছে একই টার্গেট ছিল, একই চিন্তা ছিল যে না, সামনের দিন মনে হয় ভালোই পাবো, এই ক্ষমতা আর কোনো দিন। কিন্তু গেছে না, যায় নাই। কোথায় শেষ পর্যন্ত পালাইছে? কোথায়? মামুর বাড়ি দিল্লি। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ আল্লাহর ওলি বলে গেছেন, বারবার হুঁশিয়ার সংকেত করে দিয়েছেন, কি ভালো মানুষ আল্লাহর ওলি, তার মুখের জবানের পাওয়ার কত রে বন্ধু। আল্লাহর পয়গম্বর নবীদের পরে হক্কানি আলেমদের স্থান, তার ভিতরে এরা হলো হক্কানি আলেমে দিন, কোনো সন্দেহ নাই। ঠিক রাখা। মূলবাদী বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, আর বলো এরা রাজনীতি কই পাইছে মৌলবীরা, আলেমরা? এই ধর্মীয় রাজনীতি, কোরআনের রাজনীতি, রাজনীতি তো নাই, ইসলামের রাজনীতি তো নাই, কোরআনে তো রাজনীতি নাই। যে সূরা ফাতিহার অর্থ জানে না, সূরা ফাতিহার ব্যাখ্যা জানে না, যে আলেম না, এই ব্যক্তি কি করে বুঝলো যে ইসলামে রাজনীতি নাই? ও মিয়া, ইসলামে যদি রাজনীতি না থাকতো, আল্লাহ নবী 10 বছর প্রেসিডেন্ট ছিলেন মদিনায়, আবু জাহেলের ক্ষমতা উৎখাত করে দিয়ে আল্লাহ নবী প্রেসিডেন্ট হওয়ার কারণে ওই মদিনায় ইহুদি খ্রিস্টান সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা হয়েছে। সুবহানাল্লাহ। বলে রাজনীতি নাই, নবীজি রাজনীতি করেছে বলে আবু জাহেলের খতম হয়ে গেছে, আবু জাহেলের চেয়ার সরে গেছে। ঠিক রাখা। রাজনীতি, কোরআনের রাজনীতি করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, সুদি কারবার বন্ধ হবে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে, কালো বাজারি বন্ধ হবে, জালিম স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে পারবে না। রাজনীতি করে ওই জালিমদেরকে সংসদ থেকে, ক্ষমতা থেকে নামায়ে আবার ওমরের মতো, আবু বকরের মতো সিপাহ সালার ভালো মানুষ, ইসলামী আন্দোলনের সৈনিককে আবার পার্লামেন্টে বসাতে হবে। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা কোন ঠিক কিনা? খুব ভালো করে খেয়াল করতে হবে। গাইবো বুবু জানের গান, বুবু কতটা শয়তান, শোনার পরে বুঝবেন বুবু কেমন বেঈমান। কথা কয় না, কথা কয় না। এতে মানিকগঞ্জের মানুষ তো দেখি ইসলাম প্রিয়, খুব ধার্মিক, খুব ধার্মিক, সরল সোজা সাদা দিলের মানুষ। আমাদের এলাকায় পাবনাতে আপনাদের মাঝে মাঝে অনেকেই যেত বিভিন্ন কাজে, মিশে দেখেছি, কথা কত সুন্দর, জান্নাতি মানুষদের মতো কথা, মদিনার মানুষদের মতো কথা। আলহামদুলিল্লাহ বলেন। গোটা মানিকগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের মধ্যে আল্লাহ পাক যেন এই জেলাকে আগে কোরআনের জন্য কবুল করেন, বলি আমিন। গোটা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গা আল্লাহ যেন কোরআনের জন্য উর্বর বানায় দেন, বলি আমিন। 2008 সালে বুবু আইলো ক্ষমতায়, পরের বছর সেনা হত্যা করলো পিলখানায়। অমিয়া, পিলখানায় কত সেনা অফিসার মেরেছো, এক একটা সেনা অফিসার বানাতে কত ত্যাগ স্বীকার করা লেগেছে। আমার দেশের সবচেয়ে শক্তিশালী জ্ঞানী, আমার দেশের সবচেয়ে পাহারাদার হিসাবে দেশের স্বাধীনতাকে টিকায় রাখার জন্য যারা ঘাঁটিতে থাকে,
যারা দেহরক্ষী থাকে দেশের মানুষের সেবা যত্নের জন্য ফোর্স হিসাবে কাজ করে, সেই সেনাবাহিনীর বড় বড় অফিসারগুলো কোন কায়দায় কি করলো? বন্ধুরে, যতই ধাপা চাপা দিক না কেন, মাটি চাপা দিক না কেন, আমার আল্লাহ সব খবর জানে কি জানে না? সামুদ জাতিরা সালেহ আলাইহিস সালামকে মারার জন্য ওই যে পাহাড়ের পাদদেশে ওত পেতে বসেছিল না, মনে আছে না? এবার যখনই মারার জন্য আসলো, ওরা নিজেরাও পাথর চাপা দিয়ে পাহাড়ের গুহার ভিতরে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আর যেগুলো উপরে ছিল, বিকট একটা আওয়াজ আল্লাহ পাক দিয়ে দিলেন, ওই আওয়াজের মাধ্যম দিয়ে সব খতম হয়ে গেল। তাহলে আদ জাতীয় শেষ, সামুদ জাতীয় শেষ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা ফাংজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। ওদের এই চক্রান্ত করার কারণে, ষড়যন্ত্র করে আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল আমার নবীকে হত্যা করবে, পয়গম্বরকে হত্যা করবে। কিন্তু আমার আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর কারোর ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, চক্রান্ত করিস না রে এই জালিম স্বৈরাচারেরা, মুনাফিকরা, আমার ইমানদার নারী পুরুষদের ব্যাপারে যারা এই চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আমি আমার পয়গম্বরদেরকে, আলেমদেরকে বাঁচাবো, আর সাথে যারা ঈমান আনবে তাদেরকে আমি বাঁচাবো। যেমন নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারাই বেঁচে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফাংজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমি ওদেরকে শেষ করলাম, আর ওদের গোটা কওমকে আমি আল্লাহ পাক ধ্বংস করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম। ফয়সালা কার? শুধু এখানেই শেষ নয়, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী হলো আমাদের নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুন নদওয়ার বৈঠকে ওরা চক্রান্ত করলো, হয় মুহাম্মদকে মেরে ফেলবে, না হয় মুহাম্মদকে দেশ থেকে বের করে দেবে, না হয় বন্দী করে রাখবে। আমার আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াতে 9 নম্বর পারায় সে কথা বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। চিনবে না কি? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। বাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত। কত কষ্ট কইরা তুমি পা বুকের সঙ্গে বেঁধে, হাত কপালের সঙ্গে বেঁধে ফুটবলের মতো বানানো হয়েছে। ওই মহিলার অপরাধটা কোথায়, কি অন্যায় করত? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা ও আলী, যে মহিলারা স্বামীর মাল হেফাজত করে নাই, স্বামীর মাল সামানা, স্বামীর টাকা পয়সা অর্থ সম্পদ হেফাজত করে নাই, যাকে খুশি তাকে দিয়েছে, অন্যায় পথে খরচ করেছে, স্বামীর কাছে জিজ্ঞেস করে নাই,
দানের হিসাবটা আলাদা ব্যাপার স্যাপার। কিন্তু এমন স্বামীর অনেক সম্পদ আছে, স্বামীর কাছে জিজ্ঞেস করেন না, খেয়াল রাখে, আরও অযথা অনর্থক খরচ করে নষ্ট করে। আর স্বামীর মাল হেফাজত, স্বামীর সম্পদ। প্রত্যেক মহিলা, প্রত্যেক স্ত্রী হলো সে নিজেই স্বামীর একটা সম্পদ। স্বামী না থাকলে ওই বাড়িতে, স্বামীর বিছানায়, স্বামীর ঘরে ওই মহিলা অন্য পুরুষকে সুযোগ দিত, ডেকে নিত, অন্য অপকর্ম কত, জেনা ব্যভিচার করত। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হওয়া যাবে না। ও যুবক যুবতীরা, ও নারী পুরুষেরা, খবরদার জিনা করো না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ কিন্তু বলে নাই জিনা করো না। আল্লাহ কি বলছে? জিনার নিকটবর্তী হয় না। জিনার নিকটবর্তী হতে গেলে অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা, রং তামাশা, চেহারা দেখানো, কি অপেক্ষায় থাকা, যুবক যুবতীদের অবাধ মেলামেশা, এক কথা যেখানে পর্দা নাই। এই যে মোম, একটা মোম আর আগুন, ও কি পাশাপাশি রাখা যাবে? রাখলেই তো গলে যাবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার অশ্লীলতা, বেহায়াপনার নিকটবর্তীও হওয়া যাবে না। অশ্লীল বেহায়াপনা এটা গোপনেও করা যায়। অনেক যুবক যুবতীরা, মেয়েরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের কি আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ইচ্ছা করলে কিন্তু আল্লাহর ভয় কলিজার ভিতরে যার আছে, যেই নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, সে মারিয়াম আলাইহিস সালামের মতো চরিত্রবান হয়। যেই মহিলার অন্তরে আল্লাহর ভয় আছে, সে মা ফাতেমার মতো হবে, সে মা আয়েশা সিদ্দিকার মতো হবে, মা খাদিজার মতো হবে। মা আয়েশার সাথে মা ফাতেমার সঙ্গে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এক্ষুনি মোনাজাত করে দেবো কয়েক মিনিটের ভিতরে, কথাটা শেষ করি। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা। এরপরে যে মহিলার স্তনের সঙ্গে বেঁধে রেখে ঝুলিয়ে রাখা হয়েছে, আব্বা গো কি অন্যায় করেছে? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই সকল মহিলারা পাক পবিত্র থাকতো না। শরীয়তের বিধিবিধান আছে, শরীয়তের বিধিবিধান আছে, হায়েজ নেফাস আছে, এটা ইসলামী শরীয়ত দিয়েছে। কিন্তু ওই কয়দিন কি করতে হবে? দেখে শুনে চলতে হবে। ওই কয়দিন খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পবিত্রতা অর্জন করে চলাফেরা করে নাই, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আর আরেক মহিলা আছে, যার চেহারা আর যার শরীর গাধার মতো, শুকুরের মতো, এরা নামাজ পড়তো না, নামাজরে গালি দিত, নামাজকে অবহেলা করত। অনেক মহিলা আছে নামাজের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? ও নামাজি, কুরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহর খুশির জন্য গোলাম, নামাজ পড়ো 5 বার। কয়বার? আল্লাহর, বলেন না, আল্লাহর খুশির জন্য গোলাম, নামাজ পড়ো 5 বার। পড়বেন তো, পড়বেন তো? এ নামাজে দুঃখ যাবে, এ নামাজে দুঃখ যাবে, সফল হবে এপার ওপার। ও নামাজি, কুরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ জেলা 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ, রাত গভীর হয়ে যাচ্ছে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা কোরআনের কথা শুনতেছিল আল্লাহ। রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা তুমি তোমার বান্দা বান্দীদের জন্য খুলে দাও।
তোমার অফিস, রহমতের অফিস তো তুমি খুলে দাও রে আল্লাহ। তোমার এতগুলো বান্দা বান্দিকে কি দিয়ে আমি বিদায় দেব গো আল্লাহ। প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসের সাথে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ নেকি লিখে দাও মালিক। প্রত্যেককে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও। প্রত্যেকের অন্তরে তুমি কোরআনের নূর দিয়ে ভরে দাও মালিক। তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে। 5 ওয়াক্ত ফরজ নামাজ, জুমার নামাজ, রমজান শরীফের রোজা, এগুলো না করে মারা গেলে জাহান্নামের আসামি হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দীর্ঘ সময় কোরআন শুনে সব কিছু বুঝতে পেরেছে। আল্লাহ গো, তুমি যদি জাহান্নামের ফয়সালা করে দাও, ওই জাহান্নামের আসামি বানাইয়া দাও, তখন আর বাঁচানোর কোনো নেতা থাকবে না। জাহান্নামের আসামি বানাইয়া দিলে দুনিয়ার কোনো পীর সাহেব, দুনিয়ার কোনো নেতা নেত্রী বাঁচাতে পারবে না রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা কান্দে ওই গুনার কথাগুলো স্মরণ করে, দুনিয়ার জীবন থাকতেই মৃত্যুর আগেই তওবা করে ফিরে আসতে চাই। আল্লাহ তোমার বান্দা বান্দিরা ভালো হতে চায়। আল্লাহ তুমি গুনার দিকে না তাকিয়ে রহমতের নজরে তাকিয়ে বান্দা মনে করে, গোলাম মনে করে তুমি মাফ করে দাও। এভাবে করে কোনো সন্তান, মা যদি কোনো সন্তানকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, সারাটা দিন চলে যাওয়ার পরে রাত যখন গভীর হয়, দরজার পাশে দাঁড়িয়ে মা মা বলে যখন কান্দে, এমন কোনো পাষাণ হৃদয়ের মা নাই ওই সন্তানকে আশ্রয় দেয় না। মালিক এই গভীর রাত্রিতে গুনার কথা মনে করে, জীবনের কত অন্যায় কত পাপের কথা মনে করে আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা কান্দে, তওবা করে ফিরে আসতে চাই, তওবা করে ভালো মানুষ হতে চাই, জান্নাতি মানুষ হতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ওই মায়ের চেয়ে, বাবার চেয়ে, দুনিয়ার মানুষের চেয়ে তুমি তো রহমান, তুমি তো স্রষ্টা। আল্লাহ তুমি রিজিক দিয়ে, এত সুন্দর জীবন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, আলো বাতাস দিয়ে তুমি আমাদের বাঁচায় রেখেছ, জাহান্নামে দেওয়ার জন্য না, তুমি এত সুন্দর করে বানাইছ জাহান্নামের আসামি বানানোর জন্য না। আল্লাহ তোমার কি মায়া হয় না রে আল্লাহ, একটু রহমতের নজরে তাকিয়ে তুমি আমাদেরকে মাফ করে দাও। মাফ যদি না করো আল্লাহ তোমার বান্দারে, বলো বলো বান্দা যাবে কার কাছে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার না দরজায় রইলাম পড়িয়া। কত গুনাহ করেছি আল্লাহ গোপনে, মোদের গুনাহ মাফ করে দাও নিজ গুণে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। বড় বাড়ি বড় ঘর বান্ধিয়া, 3.5 হাত
জায়গায় থাকব পরিয়া, সাপে কাটবে গুর্জ মারিবে হায় রে আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুনেরই তাপ যখনই লাগিবে পানি পানি বলে রূহ কান্দিবে, এমন গরম পানি তোমায় খাওয়াইবে, ঠোঁটের গোস্ত খসে খসে পড়িবে, এমন গরম পানি তোমায় খাওয়াইবে, মুখের গোস্ত খসে খসে পড়িবে। মালিক এমন আযাব তো সইতে পারবো না রে আল্লাহ, আল্লাহ গো জাহান্নামের আসামি বানাইয়া দুনিয়া থেকে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার তৌফিক দাও, ঈমান নিয়ে যেন মরতে পারি। আল্লাহ কবুল করে নাও, আজকের এই মাহফিলকে কবুল করে নাও, মাহফিল কমিটিকে কবুল করে নাও, আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের বাণীগুলো শুনতেছিল তোমার বান্দা বান্দিরা, আল্লাহ প্রত্যেককে তুমি কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, পর্দানিশী বানায় দাও। আল্লাহ সোনার আব্বা আম্মাকে মাফ করে দাও। জানি না কার যেন মা নাই রে, কার যেন আব্বা নাই, মা যার নাই সেই জানে রে মা ডাকের ভিতরে কত স্বাদ আছে রে। আব্বা জান যারা দুনিয়া থেকে চলে গেছে রে, সেই জানে আব্বা ডাকের ভিতরে কি মধু ছিল, মা কি না কষ্ট করেছে, সন্তানদের পেটে ধারণ করে দুধ খাওয়ায় বড় করেছে। আব্বা জান যদি ইনকাম না করতো, টাকা কামাই না করতো, লেখাপড়া শিখতে পারতাম না, মানুষ হতে পারতাম না রে আল্লাহ। ওই সোনার মাকে আর আব্বাকে হারিয়ে ও আল্লাহ এই মাহফিলে যারা মায়ের জন্য কান্দে, আব্বা জানের জন্য কান্দেছে রে আল্লাহ, সোনার আব্বা আম্মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ি কলিজার টুকরা সন্তান, এলাকার কত যুবক বৃদ্ধ আল্লাহ বয়োজ্যেষ্ঠ আল্লাহ, এলাকার কত মুরব্বীরা যাদের নাম মাইকে ঘোষণা করলো আল্লাহ আমার ভাইজান, আল্লাহ গো মুরব্বীরা যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। মালিক এই মাহফিলের ওসিলা করে এলাকার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ, পর্দার আড়ালে সোনার আম্মাদেরকে মা ফাতেমার মতো, খাদিজার মতো, আয়েশার মতো বানায় দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দিও, প্রাণ ভরে স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রোজাদার হিসাবে তাদের কবুল করে নাও। এলাকার যুবকগুলোকে ওমরের মতো বানায় দাও,
যেই যুবকদের রক্তের বিনিময়ে, যেই যুবকদের জীবনের বিনিময়ে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, কোরআনের কথাগুলো বলতে পারছি, আমার সোনার টকবগে এই যুবকগুলোকে হযরতে আবু বকরের সঙ্গে জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মানিকগঞ্জের আল্লাহ বাইতুল শরফ এলাকার ৭০ সংখ্যা এলাকার আল্লাহ এই যুবকগুলোকে এই মসজিদের দেখাশোনা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই যুবকগুলো যেন এই এলাকায় দ্বীনের কাজ করতে পারে, যুবকগুলোকে নামাজি রোজাদার বানায় দাও, কোরআনের পাঠক বানায় দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ এমন গুনাহ যেন আমাদের দ্বারা না হয়ে যায়, গুনাহ করে সীমা লঙ্ঘন করে আজকে আমেরিকার ওই সুন্দর করে সাজিয়েছিল যে শহরটি, আল্লাহ মুহূর্তের ভিতরে আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। আল্লাহ বাংলাদেশটাকে তুমি এমন করো না রে আল্লাহ, বাংলাদেশের মানুষ খুব ধার্মিক আল্লাহ গো, এই সোনার বাংলাদেশের মানুষগুলোকে সোনার মানুষ হিসাবে কবুল করে নাও। আর মরণের কালে আমাদের সকলের জবানে পড়িয়ে দিও, যেদিন এই দুনিয়া ছিল জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবো রে আল্লাহ, কাফনের কাপড় রেডি হয়ে যাবে, মসজিদের মাইকিং শুরু হয়ে যাবে, কলিজার টুকরা সন্তান কোনো আব্বা আব্বা বলে কাটা কবুতরের মতো ছটফট